নেপালে যে আন্দোলনটা চলছিল বা এখনো চলছে, অনেকে হয়তো ভাবতেছে এর কারণ হচ্ছে শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামের ব্যান, কিন্তু আসলে ঘটনা এটা না। এই সব কিছু ব্যান করাই এই আন্দোলনের প্রধান কারণ না। সোশ্যাল মিডিয়া ব্যান শুধু এই আন্দোলনের ছোট্ট একটি অংশ, যেমন একটি বালুকণা। নেপালের মানুষের ভিতরে এই আন্দোলনের ক্ষোভ অনেক দিন ধরে জমেছিল। একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেখানে দেশের সাধারণ মানুষের আয় দিন দিন কমছে, চাকরি নেই, হাজার হাজার তরুণকে বাধ্য হয়ে বিদেশে গিয়ে অল্প টাকায় কাজ করতে হচ্ছে। অথচ আরেকদিকে সেখানে রাজনীতিবিদের সন্তানেরা, যাদেরকে সে দেশের জেনজিরা নেপো বেবিস বলে ডাকে, এখন তারা বিলাসী জীবনে ডুবে আছে। বিদেশে গাড়ি, ইউরোপে আমেরিকায় ট্যুর, দামি ব্র্যান্ডের পোশাক, সবই তাদের জন্য যেন স্বাভাবিক চলাফেরা। আর সেখানে রাজনীতিবিদদের এই বিলাসবহুল চলাফেরা এবং এই সবকিছু সোশ্যাল মিডিয়ায় সে দেশের জনগণরা তুলে ধরছিল, যার কারণে নেপালের সরকার সোশ্যাল মিডিয়ার উপর এত রেস্ট্রিকশন দেখাচ্ছে। এটি একটি সাধারণ ব্যাপার। যদি কেউ দেখে যে তার দেশের টাকা লুটপাট হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে, ক্ষমতাবানদের পরিবার যেভাবে ইচ্ছে সেভাবে টাকা উড়াচ্ছে বা তাদের দেশের আয় করা টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, তাহলে অবশ্যই সে দেশের জনগণের ভিতরে খুব আসবেই। আর ঠিক তখনই সেখানে সাধারণ মানুষ বুঝেছে যে সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে শুধু এই সত্য ব্যাপারগুলো চাপা দেওয়ার জন্য। তাই এবার শুধু একজন কোনো মন্ত্রী বা 2-4 জন এমপির বিরুদ্ধে রাগ নেই সেখানের মানুষের। আজ নেপালের মানুষ বলছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব ক্ষমতাবান নেতাদের বিদায় নিতে হবে। যারা 30 বছর ধরে ক্ষমতার চেয়ার নিয়ে খেলছে, তাদের সময় এখন শেষ। সেখানে জনগণ এখন নতুন নেতৃত্ব চায়, নতুন সূচনা চায়। আর এভাবেই রেভলিউশন শুরু হয়েছে এবং আস্তে আস্তে তারা এই রেভলিউশন সঠিকভাবে শেষ করেই গড়ে ফিরবে।